হাতে সময় কম থাকলে পাউরুটি দিয়েই দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনারা এভাবে কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। এটা বানানোর জন্যে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্লাইস পাউরুটি এখানে ব্যবহার করতে পারেন। আমি পাউরুটিগুলো 4 সাইড বাদ দিয়ে এভাবে 2 টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। এখন আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পাউরুটির টুকরোগুলো এভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখতে হবে। লো ফ্লেমে পাউরুটির টুকরোগুলো হালকা লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সব টুকরোগুলো ভেজে তুলে নেব। সব টুকরোগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তেলটা একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে তাতে 1 বাটি চিনি আর ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে হাই ফ্লেমে একটা চিনির রস তৈরি করে নেব। বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। তারপরে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এভাবে একটা চটচটে রসে পরিণত হয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম চিনির শিরাটা। নামিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই আমি দিয়ে দেব ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো। এখন আমি একটু হাতা দিয়ে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব পাউরুটির টুকরোগুলোর মধ্যে যাতে চিনির রস খুব ভালোভাবে ঢুকে যায়। হাতা দিয়ে এভাবে উল্টে পাল্টে নেওয়ার পর আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক পাশে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ 250 গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অল্প গরম হলেই দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে আমি খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা ক্রিমের মতো তৈরি করে নেব। ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম যে চিনির রস তৈরি করেছিলাম তার থেকে একটু দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। দিয়ে আবারও আমি নাড়তে নাড়তে একটা ক্রিমে পরিণত করে নিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনির রস এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি পাউরুটির টুকরোগুলো ভেজে রসে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো রস থেকে ছেঁকে তুলে নেব। রস থেকে এভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্লেটে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে 1 চামচ করে যে ক্রিমটা বানিয়ে নিলাম সেই ক্রিমটা 1 চামচ করে দিয়ে দেব। দেওয়ার পরে আর একটা টুকরো ওর ওপরে চাপিয়ে দেব। দিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা মিষ্টি। এই মিষ্টিটা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে যদি আপনারা এই মিষ্টিটা বানিয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো একটা নতুন দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।